আজ দুটো কবিতা শোনাবো আপনাকে, তবে দুটোই আসলে চিঠি। কোন দুটো শোনাবো আঁচ করার চেষ্টা করছেন, যে কবিতা আবার চিঠি? আপাতত আগে চৈত্রের নিদাঘ দুপুরের তাপটা একটু আঁচ করার চেষ্টা করুন তো। মনে করুন দিনের অর্ধেকটা কেটে গেছে, যে যার ঘরে ঘুমের মধ্যে তলিয়ে আছে, আর এই সময়টুকু ছাড়া নিজের মনের কথা লেখার মতো মেয়েটির আর কোনো সময় নেই। কেউ তাকে দেখছে না, কেউ তার কথা জানছে না। সেই মেয়েটি বাড়িরই একটা ঘরে এক কোণে উপুর হয়ে শুয়ে চিঠি লিখছে। সে মেয়েটির একটা কোনো সামাজিক পরিচয় নিশ্চয়ই আছে, হয়তো সে কারো বৌমা, কারো বৌদি, কারো ফুলকাকি। তবে তার নিজস্ব নাম একটা ছিল বটে, তার আজ আর সেই নামে খুব একটা দরকার নেই কারো। কিন্তু তবু সে কি নিজের কাছে নিজেকে হারিয়ে ফেলতে পারে পুরোপুরি? সবটা হারিয়ে যাওয়ার আগে যদি এখনো কিছুটা থেকে যায়, আর তাই বুকের অতলে ছোট ছোট ঢেউ যদি এখনো ঘাই দিয়ে যায়, তাহলে কার কাছে সে কথা জানাবে সে? দূরের এক বাঁশিওয়ালার কাছে, যার বাঁশির আসমানি সুরটা শুধু সে একলা শুনতে পায়। চৈত্রের এক দুপুরে কোনো একটা অবসরে হয়তো সে তার সেই নিজস্ব সময়টুকুতে নিজেকে উজাড় করে দেবার আপ্রাণ চেষ্টা করছে। আজকের ভাষায় আমরা যাকে বলি মি টাইম। বড় গোপনে হয়তো সে কিছু লিখে যাচ্ছে তার মনের কথা সাদা কাগজের ওপর, ভরিয়ে দিচ্ছে কালো কালিতে। হ্যাঁ, কি লিখছে সে কথা তো রবীন্দ্রনাথ বলেছেন তার বাঁশিওয়ালা কবিতাটিতে। চলুন তবে শোনাই আজ সেই কবিতাটি দিয়ে আজ শুরু করি। ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নূতন নাম। এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে। সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছেন আধা আধি করে। অন্তরে বাহিরে মিল হয়নি সে কালে আর আজকের কালে, মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়। আমাকে তুলে দেননি এ যুগের পারানি নৌকোয়, চলা আটক করে ফেলে রেখেছেন কালো স্রোতের ওপারে বালুডাঙায়। সেখান থেকে দেখি প্রখর আলোয় ঝাপসা দূরের জগৎ। বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে, দুই হাত বাড়িয়ে দিই, নাগাল পাইনি কিছুই কোনো দিকে। বেলা তো কাটে না, বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে। ভেসে যায় মুক্তিপাড়ের খেয়া, ভেসে যায় ধনপতির ডিঙা, ভেসে যায় চলতি বেলার আলো ছায়া। এমন সময় বাজে তোমার বাঁশি, ভরা জীবনের সুরে। মরা দিনের নারীর মধ্যে দবদবিয়ে ফিরে আসে প্রাণের বেগ। কি বাজাও তুমি, জানি নে সে সুর জাগায় কার মনে কি ব্যথা। বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ায় নবযৌবনের ভাটিয়ারি। শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড় তলির ঝির ঝিরে নদী, তার বুকে আজ হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি। সকালে উঠে দেখি পাড়ি গেছে ভেসে, একগুঁয়ে পাথরগুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণি মাতল। আমার রক্তে নিয়ে আসে তোমার সুর, ঝড়ের ডাক, বন্যার ডাক, আগুনের ডাক, পাঁজরের উপরে আছাড় খাওয়া মরণ সাগরের ডাক, ঘরের শিকল নাড়া উদাসী হাওয়ার ডাক। যেন হাঁক দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাদে পূর্ণ স্রোতের ডাকাতি, ছিনিয়ে নেবে, ভাসিয়ে দেবে বুঝি। অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে
কাল বৈশাখীর ঘূর্ণিমার খাওয়া অরণ্যের বকুনি। ডানা দেয়নি বিধাতা, তোমার গান দিয়েছে আমার স্বপ্নে, ঝোড়ো আকাশে উড়ো প্রাণের পাগলামি। ঘরে কাজ করি শান্ত হয়ে, সবাই বলে ভালো, তারা দেখে আমার ইচ্ছার নেই জোর, সারা নেই লোভের। ঝাপট লাগে মাথার উপর, ধুলোয় লুটোই মাথা। দুরন্ত ঠেলায় নিষেধের পাহারা কাত করে ফেলি, নেই এমন বুকের পাটা। কঠিন করে জানি নে ভালোবাসতে, কাঁদতে শুধু জানি, জানি এলিয়ে পড়তে পায়। বাঁশিওয়ালা, বেজে ওঠে তোমার বাঁশি, ডাক পড়ে অমর্ত্য লোকে। সেখানে আপন গরিমায় উপরে উঠেছে আমার মাথা, সেখানে কুয়াশার পর্দা ছেঁড়া তরুণ সূর্য আমার জীবন। সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারণ না মানা আগ্রহ, উড়ে চলে অজানা শূন্য পথে, প্রথম ক্ষুধায় অস্থির গরুরের মতো। জেগে ওঠে বিদ্রোহিণী, তীক্ষ্ণ চোখের আড়ে জানাই ঘৃণা চারিদিকের ভীরুর ভিড়কে, বৃষ কুটিলের কাপুরুষতাকে। বাঁশিওয়ালা, হয়তো আমাকে দেখতে চেয়েছো তুমি, জানি না ঠিক জায়গাটি কোথায়, ঠিক সময় কখন, চিনবে কেমন করে? দোসরহারা আষাঢ়ের ঝিল্লি ঝনক রাত্রে সেই নারী তো ছায়ারূপে গেছে তোমার অভিসারে, চোখ এড়ানো পথে। সেই অজানাকে কত বসন্তে পরিয়েছ ছন্দের মালা, শুকোবে না তার ফুল। তোমার ডাক শুনে একদিন ঘরপোষা নির্জীব মেয়ে অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো, ঘোমটা খসা নারী, যেন সে হঠাৎ গাওয়া নতুন ছন্দ বাল্মীকির। চমক লাগালো তোমাকে। সে নামবে না গানের আসন থেকে, সে লিখবে তোমাকে চিঠি রাগিনীর আব ছায়ায় বসে। তুমি জানবে না তার ঠিকানা। ওগো বাঁশিওয়ালা, সে থাক তোমার বাঁশির সুরের দূরত্বে। মেয়ে জীবনের রোজ নামচার ভেতরে থেকেও কজনইবার বাঁশির সুরে নিজেও বেজে উঠতে পারে, তাই না বলুন? রবীন্দ্রনাথ হয়তো জানতেন যে কাছাকাছি আসা মানেই আসলে বোধহয় ফুরিয়ে যাওয়া, আর তাই হয়তো তার কাছে বাঁশিওয়ালার থেকে বাঁশির সুরই ভালো ছিল। সব কিছুকে বোধহয় দৈনন্দিনের মধ্যে ঠিক টেনে এনে অভ্যেসের দড়ি দিয়ে বেঁধে ফেলা ঠিক নয়। তাই তো নিশ্চিন্তে সরে আসাই ভালো, যেমনটা সরে এসেছিল শেষের কবিতার লাবণ্য। ও ভালো কথা, মনে আছে নিশ্চয়ই যে আমরা এই বেশ কয়েকটা দিন আগেও একবার বলেছিলাম যে শেষের কবিতাটি পুরো অডিও স্টোরির আকারে আমরা নিয়ে এসেছি নটার গল্প ইউটিউব চ্যানেলে। মনে আছে? না শুনে থাকলে শিগগির শুনে নিন। তবে চলুন লাবণ্যর লেখা সেই বিদায়ের চিঠি শোনাই এবার। আপনাদের বহু পরিচিত কবিতা কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও। চলুন তবে শোনাই। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়াই ধরিল মোরে, ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না
ব্যথিবে আকাশ, সেইক্ষণে খুঁজে দেখো, কিছু মোর পিছে রহিল সে, তোমার প্রাণেরও প্রান্তে। বিস্মৃত প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নামহারা স্বপ্নের মূরতি। তবু তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম। তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু, বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো। তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলা, পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে। তৃষার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে। তোমার মানস ভোজে সযত্নে সাজালে যে ভাবরসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে দিব না মিশায় যামোর ধুলির ধন, যামোর চক্ষের জলে ভিজে। আজও তুমি নিজে হয়তোবা করিবে রচন, মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন। ভার তার না রহিবে, না রহিবে দায়। হে বন্ধু, বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্য থালা কৃষ্ণপক্ষ রাতে। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায় সকলে। এবার পূজায় তারই আপনারে দিতে চাই বলে। তোমারে যা দিয়েছেন তার পেয়েছ নিঃশেষ অধিকার। হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান। হৃদয়ে অঞ্জলি হতে মম। ওগো, তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান। তোমারে যা দিয়েছেন সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়। হে বন্ধু, বিদায়। এমনই কিছু চিরন্তন প্রেমের কবিতা যদি আমাদের কাছে শুনতে ভালো লাগে, আমাদের কাছে আরও শুনতে চান, তবে অবশ্যই আপনারাও লিখে জানান আপনারা কোন কোন কবিতা আমাদের কাছে শুনতে চাইছেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর শুনতে থাকুন নটার কবিতা, কাব্যে গপ্পে জমজমাট।